সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে স্টুডিও থেকে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার। শীতকাল আসলেই সিলেটের যে প্রধান নদী আছে সুরমা, অর্থাৎ সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সব কয়টি নদীতে বেশ বড় বড় সাইজের বাঘ আইর মাছ ধরা পড়ে। আর সেই বাঘ আইর মাছ আমরা দেখি যে নগরীর যে সবচেয়ে বড় খুচরা মাছের বাজার আছে, অর্থাৎ নগরীর লাল বাজারে এসে লাখ লাখ টাকায় বিক্রি হয়। এতটুকু পর্যন্ত স্বাভাবিক, অর্থাৎ মানুষের হাতে মাছ শিকার এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে মাছের হাতে মানুষ শিকার এইরকমটা শুনেছেন কি, বা এটা একটু আশ্চর্যজনক ঘটনা। তবে এইরকমই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সিলেটের জকিগঞ্জে। ধরতে গিয়ে সিলেটের জকিগঞ্জে দেলোয়ার আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যদিও ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, তবে সেই সাথে মর্মান্তিক ঘটনাটি একই সাথে মর্মান্তিক এবং আশ্চর্যজনক বটে। তিনি আজকে দুপুর 2টার দিকে বাঘ আইর মাছ ধরতে নদীতে নৌকা নিয়ে যান এবং এক পর্যায়ে তিনি নৌকা থেকে নদীর তলদেশে যান বাঘ আইর মাছ শিকার করার জন্য। একটা পর্যায়ে দেলোয়ার আহমেদ সেই বাঘ আইর মাছ যেটি আছে সেই মাছটি ধরতে সক্ষম হয়েছিলেন। আপনাদেরকে আরো একটি বিষয় বলতে চাই, দেলোয়ার আহমেদের সাথে কিন্তু আরো 2জন, অর্থাৎ সর্বমোট তারা 3জন এই বাঘ আইর মাছ ধরতে নদীর তলদেশে ডুব দেন অক্সিজেন সহকারে। স্থানীয়রা যেমন বাঘ আইর মাছ শিকার করতে বেশ প্রসিদ্ধ, তিনি দীর্ঘদিন ধরে এই পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন। সেই ক্ষেত্রে তার যদি অভিজ্ঞতার কথা বলি আমরা, সেই অভিজ্ঞতা কিন্তু তার যথেষ্ট রয়েছে এবং তিনি প্রায় সময় এই ধরনের বাঘ আইর মাছ শিকার করে থাকেন, যে মাছটি অত্যন্ত দামি একটি মাছ। এবং সিলেটের যে জকিগঞ্জ এলাকাটি আছে সেখানে কুশিয়ারা নদী থেকে এই মাছটি কিন্তু প্রায় সময় আমরা, অর্থাৎ বলাই চলে যে হর হামেশাই এই বাঘ আইর মাছ ধরা পড়ে, যে মাছটি সিলেটের লাল বাজারে বিক্রি হয়। আর সেই বাঘ আইর মাছটি তিনি ধরতে সক্ষম হয়েছিলেন, অর্থাৎ দেলোয়ার আহমেদ নদীর তলদেশে প্রবেশ করার পর সেই মাছটিকে ধরে সেই মাছের লেজে তিনি রশি, এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপরই ঘটে বিপত্তি। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও দেলোয়ার আহমেদ তিনি নদীর উপরে উঠে আসছিলেন না এবং তার সহকর্মী যারা ছিলেন, অর্থাৎ মাছ ধরতে যারা তাকে সাহায্য করছিলেন, তারা এক পর্যায়ে যে রশিটি নিয়ে তিনি নিচে নামেন সেই রশিটি ধরে টানতে থাকেন। রশিটি ধরে টানার এক পর্যায়ে বাঘ আইর মাছ উপরে উঠে এলেও দেলোয়ার আহমেদ কিন্তু আর উপরে উঠে আসেননি। পরবর্তীতে তারা বেশ খোঁজাখুঁজি করেন এবং ডুবুরি দল যারা আছে তারাও কিন্তু নদীর তলদেশে ডুব দিয়ে দেলোয়ার আহমেদকে খোঁজাখুঁজি অনেক করেছেন, কিন্তু তাকে খুঁজে পাননি। আজকে সন্ধ্যার দিকে তার মরদেহটি বা মৃতদেহটি নদীর উপরে ভেসে উঠেছে। অর্থাৎ স্থানীয় সূত্র বা এলাকাবাসী যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছেন যে দেলোয়ার আহমেদ মাছ ধরতে নিচে গিয়েছিলেন এবং তিনি মাছটি ধরতে সক্ষম হয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে হয়তোবা মাছের আঘাতে অথবা তার অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে, বা তিনি যে রশিটি নিয়ে নিচে নেমে গিয়েছিলেন সেই রশিটি নিজেই পেঁচিয়ে গিয়েছেন, এমন একটি আশঙ্কা করছেন স্থানীয়রা। আর এর থেকেই কিন্তু তিনি আর উপরে উঠে আসতে পারেননি। এক পর্যায়ে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে নদীর তলদেশেই তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এবং এলাকাবাসী এটিও বলছেন যে তার মৃত্যু হলেও তিনি কিন্তু বাঘ আইর মাছটি ধরতে সক্ষম হয়েছেন এবং সেই মাছটি কিন্তু রশি দিয়ে টেনে তুলেছে পরে। তো এইরকম একটি আশ্চর্যজনক ঘটনা সিলেটের জকিগঞ্জে ঘটে গিয়েছে, যে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন সেখানকার পুলিশ কর্মকর্তা সহ স্থানীয়রাও তারা নিশ্চিত করেছেন। এবং যে বাঘ আইর মাছটি আছে সেই মাছটি কিন্তু ডাঙায় উঠিয়ে নিয়ে এসেছেন এবং সেটি বিক্রি বা খাওয়ার জন্য বিভিন্ন কারণেই তারা কিন্তু সেই মাছটিও ব্যবহার করতে পারছেন। অর্থাৎ যে মানুষটি মাছ ধরতে নদীর তলদেশে গিয়েছেন তার মৃতদেহ উঠে এলেও মাছটি কিন্তু সেই ক্ষেত্রে উপরে উঠে এসেছে। সেই ক্ষেত্রে স্থানীয় মানুষ যারা আছেন তাদের মনে অনেক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ উদ্ভট সব কথাবার্তা বলছেন, অনেকেই মনে করছেন যে সেখানে অন্য কিছু থাকতে পারে, এরকম আশঙ্কা কিন্তু তারা করছেন। তবে নির্ভরযোগ্য সূত্র যেটি বলছে কারণে বা নদীর তলদেশে যাওয়ার পর অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণেই দেলোয়ার আহমেদ তার মৃত্যু হয়েছে। দর্শক, এই ছিল সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা যে নদী আছে সেই কুশিয়ারা নদীতে, যেখানে আমরা দেখেছি বিগত দিনেও হরহামেশা এখান থেকে বড় বড় বাঘ এই মাছ ধরতে গিয়ে এবার মাছের আঘাতে বা অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে দেলোয়ার আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এমন ঘটনা সিলেট সহ পুরো দেশে এখন পর্যন্ত আর কোথাও ঘটেনি বা এখন পর্যন্ত শোনা যায়নি। তো এটি একটি আশ্চর্যজনক ঘটনা ছিল। এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।